হয়েছে। তোমাকে আমার জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। তোমার নাম বলো। মিস মান্নাত সুলতানা। ওকে, আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, একটি ভাষার যতগুলো শব্দ থাকে সেই শব্দগুলোকে 8 ভাগে ভাগ করেছে, সেটি ইংরেজি ভাষা। ওকে, তো এই ইংরেজি ভাষার পার্টগুলো হচ্ছে, যেমন এখানে 1 নম্বরে কী লেখা আছে তুমি বলতে পারবে? নাউন। প্রথমে নাউন, জোরে করে বলো। নাউন। তারপরে 2 এ, প্রোনাউন। তারপরে 3 তে, ভার্ব। তারপরে 4 এ, অ্যাডজেক্টিভ। ওয়াও, অ্যাডজেক্টিভ আছে। এরপর আমরা চলে যাব আরও 4টি বিষয় এসছে, দেখো। তাহলে এরপর মার্ক করি যে 5 এ কী আছে বলো তো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব আছে। ওকে, এবং 6 এ কী আছে? প্রিপোজিশন। প্রেপোজিশন। 7 এ কী আছে? কনজাংশন। কনজাংশন। আর তোমার 8 এ কী আছে? ইন্টারজেকশন। জ্যাকশন। ওকে, আমি একটু ডিটেলসে যাব, কারণ স্পেলিং এবং সঠিক উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 এ তোমার যেটি বিষয়টা আছে, এখানে লেখা আছে নাউন, NOUN, নাউন, তাই কি না? তো এখানে এটা একটা ওয়ার্ড না সিলেবল? ওয়ার্ড। ওয়ার্ড এটা। তাহলে এখানে সিলেবল কয়টি আছে? এখানে একটি সিলেবল আছে, অ্যাবসলিউটলি ওকে। কিন্তু নাম্বার 2 এ আছে প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। তোমার এটা একটা ওয়ার্ড, কিন্তু এখানে সিলেবল কয়টি আছে? এই সিলেবল দুটি। কি কি? প্রো আর নাউন। ওয়াও, তাহলে প্রথমে হবে প্রো, তারপরে নাউন। ওকে, অ্যাবসলিউটলি ওকে। এরপর চলে যাব ভার্বে 3 তে। লেটস গো। 3, ভার্ব, VARB, ভার্ব। তাহলে এটা একটা ওয়ার্ড, বাট সিলেবল এখানে কয়টি আছে? একটি, ওনলি ওয়ান। ওকে, নাম্বার 4 এ এসো, অ্যাডজেক্টিভ। রিমার্ক করে নি, সরি, অ্যাডজেক্টিভ। তাহলে JECTIVE, একটাই ওয়ার্ড এটা কিন্তু, বাট সিলেবল কয়টি আছে? তিনটি সিলেবল আছে। তাহলে অ্যাডজেক্টিভ। ওকে, লেটস গো উইথ নাম্বার 5। তাহলে 5 এ লিখবো আমি তোমার অ্যাডভার্ব, অ্যাড, তারপরে VERB, অ্যাডভার্ব। এখানে এই অ্যাডভার্বটি একটাই ওয়ার্ড, বাট সিলেবল কয়টি? দুটি। কি কি? অ্যাড আর ভার্ব। ওয়াও, তাহলে তোমার কিন্তু যখন তুমি কোনো ওয়ার্ডকে স্পেলিং করবে, তখন কিন্তু সেটাকে সিলেবলে ভাগ করার চেষ্টা করবে, এবং সিলেবলটাকে আবার কিন্তু সাউন্ড অফ লেটারে নিয়ে যাবে। ওকে, সাপোজ অ্যাড, তাহলে অ্যাড আমি কী করে করব? কিন্তু এ ভাওয়েলের বেসিক সাউন্ড হচ্ছে অ, আ, এ, অ, আ, এ। কিন্তু ডি এর বেসিক সাউন্ড হচ্ছে ড বা দ, কিন্তু ডই বেশি আসে, দও হয়। তাহলে এখানে তাহলে অ্যাড। ওকে, এইভাবে তুমি সিলেবলে যাবে, তারপরে সাউন্ড অফ লেটারে যাব। কামন, নাম্বার 6। এরপর আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমার 6 এ প্রেপোজিশন। তাহলে সরি, এটা মার্ক করতে দাও, লিখছি PRE, প্রে, POSIGTION। এখানে কিন্তু TIONটা বারবার মনে রাখবে। তাহলে এখানে এই প্রেপোজিশনটা একটাই ওয়ার্ড, বাট সিলেবল কয়টি? চারটি সিলেবল। কি কি? প্রেপোজিশন, TION যেখানেই দেখবে হাজারো ওয়ার্ডে সন মানে TION থাকে শেষের বেলা। ওকে, তাহলে প্রেপোজিশন তখন কিন্তু TION থাকলে সন বলবে। ওকে, নাম্বার 7,
নাম্বার 7 কথা বলবো। লেখা আছে কনজাঙ্ক, JUNC, কনজাংশন, TION, কনজাংশন। তাহলে এর আগে আমি শন বলেছি, TION, আবার কিন্তু নেক্সট টাইম বললাম। তাহলে এই কনজাংশন তোমার একটি ওয়ার্ড বাট সিলেবল 3টি। কি কি? কনজাংশন, কনজাঙ্ক, JUNC, কনজাংশন, TION, প্র্যাকটিক্যাল, তুমি বুঝে গেছো এটা। লাস্ট ওয়ান তোমার যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমার এখানে 8। তাহলে এবার 8 সিলেবলে ভাগ করব। প্রথমে ইন টার জেক, JEC, জেক, শন, TION, ইন্টারজেকশন। একটি ওয়ার্ড বাট সিলেবল কয়টি? 4টি। 4টি। কি কি? ইন্টারজেকশন। ওয়াও, ওয়ালস ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল। তাহলে তুমি কিন্তু ফ্যান্টাস্টিক বলেছো। তাহলে ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে 8 ভাগে ভাগ করে, আর সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কাকে বলে? নাউন যে কোনো নামকেই নাউন বলে। প্রোনাউন কাকে বলে? হ্যাঁ, প্রোনাউন কাকে বলে? কোনো কিছু যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। ভার্ব কাকে বলে? ভার। কোনো কিছু হওয়া, কাজ করাকে বোঝায়। আমি আসছি ডিটেলসে, চলো একটু পজ করতে দাও। আমরা এরপর যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যে পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ব্যবহার করব এবং সেন্টেন্সে কোনটা কি সেটা কিন্তু উল্লেখ করে দেব। সাপোজ নাউন, তাহলে নাউন সেন্টেন্সের মধ্যে কোনটি সেটা কিন্তু আমরা জানবো, কিন্তু কাকে নাউন বলে কিভাবে আমরা বুঝবো সেটা কিন্তু প্রথমেই আমরা কিন্তু এখানে দেখতে পাবো। যেখানে দেখো, তুমি একটু ক্যামেরা দিকে দেখো, তুমি তাহলে বাড়িতে বুঝতে পারবে। তুমি শুনছো তো? ওকে, নাম্বার 1-এ কী লেখা আছে? নাউন। আর বাংলায় কী লেখা আছে? নামবাচক শব্দ। ওয়াও, নামবাচক শব্দ। এবার ডেফিনেশনটা কি লেখা আছে? যে ডেফিনেশন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, বস্তু, স্থান স্থান বা ভাবের নাম বোঝায় তাকে নাউন বলে। অ্যাবসলিউটলি ওকে, কাম অন। আচ্ছা, একটা সিম্পল সেন্টেন্স মানে সাধারণ বাক্য যাকে বলা হয়। নাম্বার 1 দেখো, আমি কিন্তু এবার মার্ক করে দিচ্ছি, সরি। রাহুল গোজ টু স্কুল। ভালো করে দেখ কিন্তু। রাহুল স্কুলে যায়। রাহুল স্কুলে যায়। তাহলে এইটা একটা সেন্টেন্স, কিন্তু এই রাহুল একটা ওয়ার্ড, গোজ একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, বাট এটা একটা কিন্তু সেন্টেন্স। সবগুলো মিলে কিন্তু সেন্টেন্স হলো। এতগুলো ওয়ার্ড সাবজেক্টের সেন্টেন্স হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন। সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন? রাহুল। তাহলে সেন্টেন্সের মধ্যে যার নাম বোঝাচ্ছে তাকেই নাউন বলে। যাকে নাম বোঝাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর। ওকে, আমাকে কিন্তু বাড়ি থেকে ভালো করে শুনে আমাকে দিতে হবে আমার উত্তর। দেখ ভালো করে, আমি রিমার্ক করছি আর একবার সহজ করার জন্য। তাহলে এই যে রাহুল বলা আছে একটা ছেলের নাম, আর স্কুল একটি প্রতিষ্ঠানের নাম। এটা এটা করে নে, ভালো করে মনোযোগ দিয়ে তার ছেড়ে দেবো আমি, ঠিক আছে? তাহলে রাহুল গোজ টু স্কুল, তাহলে এখানে রাহুল হলো নাউন আর স্কুল হলো নাউন। ওকে, এন্টার করছি। 2, আই রিড এ বুক। আমি একটি বই পড়ছি। ওকে, আমি একটি বই পড়ি। এখন তোমার এই আই একটি ওয়ার্ড, রিড একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, বুক একটি ওয়ার্ড। তাহলে এগুলো সমস্ত তো ওয়ার্ড, বাট সব ওয়ার্ডগুলো বসে তখন আমরা কি বলবো ওটাকে? তখন ওটা কি বলবো ওটাকে? তখন ওটাকে সেন্টেন্স বলবো। ওয়ার্ডগুলো সাজিয়ে মানে কারেক্ট ওয়ার্ডারে যদি আমরা ওয়ার্ডগুলো সাজাই তখন কিন্তু সেন্টেন্স তৈরি হয়। এখন আমাদের উদ্দেশ্য যে এই সেন্টেন্সে তোমার কোথায় নেমিং ওয়ার্ড মানে নাউন কোথায় আছে। ওকে, তাই দেখ, ভালো করে দেখ না। তাহলে এই বুকটা হচ্ছে নাউন,
বুঝিয়ে বলতে পারছি তো? আমাকে কিন্তু ক্লাসে বলবো, আমি প্রশ্ন করতে আমার দিতে হবে। এটা কিন্তু বুকটা নাউন। একেবারে লাস্ট স্টেজে চলে এসেছি নাউনের। দেখো নাম্বার 3 পড়ছি, দিল্লি ইজ এ বিগ সিটি। কী লেখা আছে? দিল্লি একটি বড় শহর। ওকে, তাহলে দিল্লি হচ্ছে আমাদের দেশের একটি বিখ্যাত মানে নাম করা জায়গা, উল্লেখিত জায়গা, যেটিকে ভারতের রাজধানী বলে। তাহলে এতগুলো ওয়ার্ড বসিয়ে একটি সেন্টেন্স হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এখানে নাউন কোনগুলো? দিল্লি, দিল্লি এবং সিটি দুটো নাউন। কিন্তু চলে যাব আমরা পরের ধাপে। সাথে আছে আমার মান্নাত সুলতানা, মেয়েটি ভীষণ দুষ্টু মিষ্টি, বাট একটু নটি। সি কান্ট স্টে উইথ মি ইন ব্যালেন্স। সে দুরন্ত, ব্যালেন্সে খুব কম থাকে। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে এখানে কী রাখছে নাম্বার 2 এ? প্রোনাউন। প্রোনাউন দুটো সিলেবল বললি না? ওকে, ডেফিনেশন হচ্ছে নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। ওকে, প্রোনাউন দেখে নেট ছেড়ে দেবো বলছি তো, এটা শেষ কর। তাহলে এবার সেন্টেন্স চলে যাব আমরা। একদম সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য বলে 3টে সেন্টেন্স আছে এখানে, দেখে নে। নাম্বার 1, I am a other. আই অ্যাম এ টেইলর। আমি একজন দর্জি। আমি একজন দর্জি। তাহলে এখানে প্রোনাউন বলা হয়েছে, তাহলে প্রোনাউন কোনটা হবে? দর্জি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। এই আইটা হচ্ছে প্রোনাউন, এখানে আই আছে না, আই মানে আমি, এটা হচ্ছে প্রোনাউন। ওকে, নাম্বার 2, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। ওয়াও, সে আমার বন্ধু। এইখানে তোমার এতগুলো ওয়ার্ড বসিয়ে আমরা এটাকে সেন্টেন্স তৈরি করেছি, বাট আমাদের উদ্দেশ্য এখানে প্রোনাউন কোনটা? ফ্রেন্ড। ফ্রেন্ডটা তো নেমিং ওয়ার্ড, নাউন হয়ে গেল। হি। হিটা হচ্ছে প্রোনাউন। ওকে, নাম্বার 3, দে লিভ ইন নকশালবাড়ি। দে। এখানে বাংলা অনুবাদটা বল। ও, তারা নকশাল বাড়িতে তারপরে থাকে। ওকে, প্রম্পট বল, দেরি করছিস কেন? তার তাহলে এখানে আমাদের উদ্দেশ্য এই সেন্টেন্সে কোথায় প্রোনাউন? দে। দে। দে মানে কি? দে মানে দে মানে তাহারা। ওকে, কামান। ভার্ব লেখা আছে নাম্বার 3-তে, এবং চলে যাবো আমরা ডেফিনেশনে। ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে। এটা কিন্তু আমি জিজ্ঞেস করব, শুনতে পাচ্ছিস তো? আমি মারবো কিন্তু এরপর। ওকে, পড়ছি নাম্বার 1, আই স্টিচ ক্লথস। কি মানে লেখা আছে? আমি কাপড় সেলাই করি। ওয়াও, আমি কাপড় সেলাই করি। এখানে বলেছে যে কাজ করা বোঝায়, তাহলে স্টিচ মানে সেলাই করা, এটাই কিন্তু ভার্ব হবে। ওকে, তাহলে এটা কিন্তু ভার্ব বলে, এটা কাজ করাটা হচ্ছে মানে ভার্ব। নাম্বার 2, সি রিডস এভরি ডে। সে প্রতিদিন পড়ে। এখানে ভার্ব সি না, সিটা হয়ে গেল প্রোনাউন, এ রিডসটা হয়ে গেল ভার্ব, রিডস। মানে পড়া বোঝাচ্ছে, মানে কাজ করা বোঝাচ্ছে। ওকে, 3, উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি। ওয়াও, তাহলে এখানে এই সেন্টেন্সে কোথায় ভার্ব আছে? পেলে। প্লে, পেলে নয়, প্লে। ওকে, তাহলে এটা কিন্তু ভার্ব। চলে এসো নাম্বার 4। নাম্বার 4-এ লেখা আছে যে অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলে বিশেষণ, এবং ডেফিনেশনটা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে।
সিম্পল সেন্টেন্স মানে যাকে সরল বাক্য বলা হয়, মানে সাধারণ কথা বলা হয়। আমরা পড়ব 3টি সেন্টেন্স। কামন, দেখো। নাম্বার 1, দিস দিস ইজ এ রেড রেড শার্ট শার্ট। শার্ট তাহলে এখানে কি লেখা আছে? এটি একটি লাল শার্ট। লাল শার্ট। অ্যাকচুয়ালি শার্ট মানে ছেলেদের জামাকে বলে। ওকে, ছেলেকে জামা বলে। তাহলে দিস মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটি, রেড মানে লাল, শার্ট মানে জামা। তাহলে এটি একটি লাল জামা। এই সেন্টেন্সে কোথায় তোমার অ্যাডজেক্টিভ? রিড রেড। রেড মানে তো পড়া, ওটা ভার্ব হয়ে গেল। রেড মানে লাল। নাম্বার 2, হি ইজ এ গুড টেলর। সে একজন ভালো দর্জি। ওয়াও, সে একজন ভালো দর্জি। এটা একটা সেন্টেন্স এবং এটা হচ্ছে তার ট্রান্সলেশন ইন বেঙ্গলি। তো এখানে যে সেন্টেন্সে কোনটা অ্যাডজেক্টিভ? বৃষ্টি এলো, অ্যাডজেক্টিভ বল, তাড়াতাড়ি বল। অ্যাডজেক্টিভ দর্জি। নো, দর্জিটা নেমিং ওয়ার্ড, নাউন। একজন। গুড গুড। 3, তোর, ও মাই গড, বেশি চলে এলো, সরি, দরজা লাগাতে দাও। ওকে, 3 পড়ছি কিন্তু। আই হ্যাভ এ বিগ শপ। কী মানেটা লেখা আছে? আমার একটি ঝড় দোকান আছে। না, ঝড় নয়, বড়। বড় দোকান আছে। ওকে, তাহলে এটা একটা পুরো সেন্টেন্স। এই ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স তৈরি করেছি। তারপরে কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য যে কাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভের সেন্টেন্স কোনটা? এটা হলো বিগ। বিগ। বিগ মানে বড়। তো কি ডেফিনেশন অ্যাডজেক্টিভের? ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ বোঝায়। ওকে, চলে এসো। এবার কিন্তু অ্যাডভার্বে, যাকে ক্রিয়ার বিশেষণ বলা হয়। চলে গেলাম, হাইড করে দিলাম। এবার শুধু ডেফিনেশনটা বলবো। ওকে, ডেফিনেশন হচ্ছে যে শব্দ, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। ওকে, সিম্পল সেন্টেন্স আগেই বলে দিয়েছি। এরপর আমরা কিন্তু সেন্টেন্সে চলে যাব খুব ইজিলি। 1, হি ওয়ার্কস হার্ড। মানে সে কাঠের ভাবে কাজ করে। দেখো, সে কঠোরভাবে কাজ করে। কঠোর মানে খুব শক্ত। তাহলে হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করা, হার্ড মানে শক্ত। তাহলে সে মানে খুব শক্ত কাজ করে, কথাটার মানে। এখানে বলেছে যে এখানে অ্যাডভার্ব কাকে বলে। তাহলে এই যে ওয়ার্ডটা মানে কাজটা কিভাবে করে সেটাই তো বলে দিচ্ছে। এখানে তোর হার্ড মানে শক্ত, এটাই হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 2, সি সিংস বিউটিফুলি। সে সুন্দরভাবে গান গায়। তাহলে সে সুন্দরভাবে গান গায়, মানে গানটা কিভাবে গাইছে, জোরে গাইছে না আস্তে গাইছে না সুন্দরভাবে গাইছে না খারাপভাবে গাইছে, তার জন্য এটাকে তো অ্যাডভার্ব বলে। বিউটিফুলি মানে এটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। 3, কাম কুইকলি। দূরত্ব আছে। মানে দ্রুত আসো, মানে তাড়াতাড়ি এসো। কুইকলি মানে তাড়াতাড়ি। এবার যদি বলি তুমি আস্তে আস্তে এসো বা লাফিয়ে লাফিয়ে এসো বা হেঁটে হেঁটে এসো, তখন কিন্তু বস, তখন কিন্তু দেখ, তখন কিন্তু সেই অ্যাডভার্ব ওয়ার্ডগুলো বসবে। তাহলে এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। চলে যাব আমরা পরের ধাপে, প্রেপোজিশন। এখানে ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। ডেফিনেশনগুলো দেখবে, কিন্তু তুই অন্যদিকে মন দিচ্ছিস। আর মানে মান্নার, আমি এত বকছি আর তুই কিন্তু অন্য দূরত্ব পড়া করছিস। 6, প্রেপোজিশন, বাংলায় বলে পদান্বয়ী অব্যয়। ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড, নাউন বা প্রোনাউন এর আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝায় তাকে প্রেপোজিশন বলে। চলে যাব আমরা সেন্টেন্সে, খুব গেজলি আমরা দেখব। সিম্পল সেন্টেন্স হাইড করে দিলাম। আমরা 3টে সেন্টেন্সের 2টো ট্রান্সলেশন দেখতে পাচ্ছি, একটা পরে দেখছি। ওকে, 1, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে বইটি টেবিলের ওপরে আছে। ওকে, তাহলে এখানে বুকটাও নাউন, টেবিলটাও নাউন, তার দুটো নাউনকে যুক্ত করেছে এই ওয়ানটা। ওকে, তাহলে এটা কিন্তু প্রেপোজিশন। 2, হি ইজ ইন দ্য শপ। সে দোকানের ভিতরে আছে। সে দোকানের ভেতরে আছে।
বাট এই সেন্টেন্সে তোমার প্রেপোজিশন কোনটা? এই ইনটা, ইন মানে মধ্যে। ওকে, ভালো দেখো, এখানে হিটা বলছে প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে বসে, তাহলে হিটা প্রোনাউন, এবং শপ মানে দোকান, এটা কিন্তু নাউন। সে নাউনের আগেও বসতে পারে, প্রোনাউন আগে বসতে পারে, এবং যুক্ত করে এই ইনটা। চলে এসো পরের তুই হাত দিস না মোবাইলটায়, লাস্টে দেখ শেষ হয়ে আসছে কিন্তু। 3, আই গো টু স্কুল উইথ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের সাথে স্কুলে যাই। অ্যাবসুলেটলি ওকে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের ডেফিনেশনটা অবশ্যই রিমাইন্ড করতে হবে। স্কুল। নো, স্কুলটা হয়ে গেল তো নাউন মানে নাম। আদার। হ্যাঁ, আদার। আদার কোথায়? এটা তো ব্রাদার। হ্যাঁ, বাবা। তোর তো ব্রাদার আছে। হ্যাঁ, ব্রাদার তোর তোর মতন দুষ্টু না তোর থেকে ভালো? দুষ্টু। তোর থেকে ভালো হবে, তুই দুষ্টু। দুষ্টু। ওকে, তাহলে স্কুলটাও নাউন আর ব্রাদারটাও নাউন, যুক্ত করছে উইথ মানে সাথে, এটা কিন্তু প্রেপোজিশন। ওকে, আচ্ছা, এরপর চলে যাব আমরা কিন্তু সেভেনের একটু দেখে নেব। এখানে লেখা আছে 7, কনজাংশন, যাকে বাংলায় সংযোজন অব্যয় বলে। ডেফিনেশন হচ্ছে যে শব্দ দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। সিম্পল সেন্টেন্স আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি, কেন, যেটা রিপিটেডলি আমরা পড়েছি। ওকে, কাম অন, নাম্বার 1, সরি 1, আই লাইক টি অ্যান্ড কফি। আমি চা এবং কফি খাই পছন্দ করি। ওকে, তাহলে বলেছে কি দুটো বাক্য শব্দ অথবা ক্লজকে যুক্ত করে। তাহলে আই লাইক টি, তাহলে আমি চা পছন্দ করি, এবং কফি, তাহলে দুটো জিনিসকে যুক্ত করছে এই অ্যান্ড, মানে এই শব্দটি। বুঝতে পারছিস তো? তাহলে এই অ্যান্ডটা হলো কনজাংশন। ওকে, 2, হি ইজ পোর বাট অনেস্ট। সে গরিব কিন্তু সংখ্যা। সে গরিব কিন্তু সৎ। ওকে, এখানে দেখো একটা সেন্টেন্সের বিষয়টি ফলো করো। হি ইজ পোর মানে সে গরিব, বাট কিন্তু অনেস্ট। যদি বলি যে হি ইজ পোর সে গরিব, আর যদি আমি ওটা দুটো সেন্টেন্স বলি হি ইজ অনেস্ট, তাহলে সে হয় একজন সৎ। তাহলে এই দুটো জিনিসকে তোর যুক্ত করে দিচ্ছে এই বাটে। আমি কিভাবে বলছি, তুই দুষ্টু কিন্তু তোর ভাই ভালো। তাহলে এই কথাটা এই দুটো ভাইকে এবং তোকে যুক্ত করে দিচ্ছে, তার জন্য বাটটা ওটা কিন্তু কনজাংশন। ওকে, 3, আই উইল গো ইফ ইট রেন্ট। বৃষ্টি হলে যদি আমি যাব। বৃষ্টি হলে আমি যদি যাব, তাই কি না? বলছে আই উইল গো, আমি যাব, ইফ যদি, ইট রেন্টস, যদি বৃষ্টি হয়। ওকে, চলে এসো। তাহলে এখানে কিন্তু ইফটাও কিন্তু তোমার দেখো এখানে কনজাংশন আছে, আর বাটটাও ভালো করে ফলো করো। স্যার এটা হয়ে শেষ। এটা হয়ে শেষ। ওকে, ডেফিনেশন দেখো, ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশন আবেগ সূচক অব্যয়। ডেফিনেশন হচ্ছে যে শব্দ দিয়ে মনের হঠাৎ আবেগ বোঝায় তাকে ইন্টারজ্যাকশন বলে। সিম্পল সেন্টেন্স নাম্বার 1, দেখেন এটা, ওয়াও হোয়াট এ বিউটিফুল ড্রেস। বাহ, বা কি সুন্দর জামা। তোর জামাটা কেমন, খারাপ সুন্দর না কি, সেটা কিন্তু এটাতে বলে দিচ্ছে, এই ওয়ার্ডটাতে, তার জন্য এটাকে ইন্টারজ্যাকশন বলে। 2, অ্যালাস আই লস্ট মাই মানি। কি হবে? হাই, আমি আমার টাকা হারিয়েছি। ওকে, এই অ্যালাস মানে হাই, এটা কিন্তু ইন্টারজ্যাকশন। তুমি কিন্তু আমাকে বলবে কিন্তু এটা। লাস্ট ওয়ান, 3, হ্যালো হাউ আর ইউ। হলেও তুমি কেমন আছো?
বলছে হ্যালো, তুমি কেমন আছো। অ্যাকচুয়ালি হ্যালো কথার মানে হচ্ছে এই যে তুমি কেমন আছো, এই যে তুমি কেমন আছো, ও হে, এই কথাটাকে হ্যালোতে ইংরেজিতে হ্যালো বলে। আবার তুমি সংক্ষেপে স্টাইল করে হাই বলতে পারো, হাই মান্নাত, আর ইউ ফাইন, হোপ ইউ আর ওকে। তো এইসব বিষয়গুলো তোর এই ইন্টারজাকশনে হয়। তা তুমি কিন্তু এগুলো বাড়িতে দেখবে, আমি মাকে কিন্তু ফোন করে বলবো। আর যদি না বলিস তোকে আমি ঠাস ঠাস করে তোকে মারবো কিন্তু। তোকে আর পড়াবো না, তুই দুরন্ত মেয়ে, তুই স্থিরভাবে থাকতে পারছিস না।